চেতলা অগ্রণী ঠাকুরটা দেখে এগিয়ে গেলাম মুদিয়ালির দিকে। যাওয়ার পথে আরও দুটো প্যান্ডেল ছিল, সেই দুটো ঠাকুরও দেখে নিলাম। আর এটা ছিল এবারে মুদিয়ালি ক্লাবের থিম। ভেতরে ইয়েলো লাইটটার জন্য আরও উজ্জ্বল হয়ে রয়েছে মণ্ডপটা। তৃতীয়ার রাতে একদম উপচে পড়া ভিড় সামনে দেখতেই পাচ্ছ। ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমরা শিব মন্দিরের ঠাকুরটা দেখতে। আর সেখানে গিয়ে এরকম একটা গয়নার দোকান দেখেই আমার বর বলল নিজে থেকে যে তোমার একটা শাড়ির সাথে একটা গয়না কেনার বাকি ছিল না, তো এখান থেকে একটা ম্যাচিং করে নিয়ে নাও। ব্যাস আমিও বসে পড়লাম। আর এটা হলো শিব মন্দিরের প্যান্ডেল। এখানে কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, আর ভেতরটা কিন্তু এখনও সিমেন্টের গন্ধ ভর্তি পুরো। আমরা যখন ঢুকলাম তার সময় কিন্তু একদম মিডিয়া আসবে বলে প্যান্ডেলটা তাড়াতাড়ি ফাঁকা করে দিল। তো আমরা দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এরপরে আরও কিছু ঠাকুর দেখেছি, পরের ব্লগে সেটাও শেয়ার করব।